হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে উঠে টুকটাক ল্যাদ খাওয়া, আজকে সেরকম কোনো কাজ করিনি কারণ টুকটাক যা যা করার ছিল আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, টুকটাক ঘর গোছানোটা করতে হবে, সেটা তো রোজই কারণ করতে হয় সায়নের জন্য। কারণ আজকে এখানে একটা সোয়েটার ফেলে দিল, কালকে ওখানে একটা জ্যাকেট ফেলে দিল, ওখানে কালকে প্যান্টটা খুলে রাখলো, এখানে কালকে টি শার্টটা খুলে রাখলো, এই ওর জন্য করতে হয়। বাট আদারওয়াইজ ঘর ফর সব টিপটপ। সো আজকে আমি কোনো কাজ করিনি। তো যাই হোক, সকাল থেকে উঠে আখের রস খাওয়া, তারপরে বানানো কেকটা খাওয়া, তারপরে চা দিয়ে বিস্কিট খাওয়া, এইসবই করেছি, খেয়েছি আর ভিডিওই দেখেছি সকাল থেকে আজকে। অনেস্ট কনফেশন আর কি। তো যাই হোক, আর বাই দ্য ওয়ে আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমার স্কুটিতে 6 years অ্যান্ড স্টিল গোয়িং অন। আমার স্কুটিতে চাকায়, পিছনের চাকায় লিক হয়নি, হাওয়াটা কেউ খুলে দিয়েছিল বা কোনো কারণে হাওয়াটা বেরিয়ে গেছিলো। তো সেই কারণে আর কি মনে হচ্ছিল যে আর কি চাকাটা আর কি বসে গেছিলো, সেই কারণে আমরা ভেবেছিলাম লিক হয়েছে। তো যাই হোক, 6 years অ্যান্ড স্টিল গোয়িং অন, কোনো লিক হয়নি চাকায় স্কুটিতে আমার। তো যাই হোক, জানি না এটা অ্যাচিভমেন্ট কিনা সত্যিকারে, বাট আমার অ্যাচিভমেন্টই মনে হচ্ছে। কারণ আমি সবাইকেই শুনি আজকে লিক হয়েছে চাকায়, কালকে লিক হয়েছে চাকায়, এগুলো লোকে বলতে থাকে। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। পুজো করে চলে এসেছি, তো চলো তোমাদেরকে একবার লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই, দেন লাঞ্চে বসে যাবো। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। ফ্রেশ মেনুতে আছে হচ্ছে মুসুরির ডাল, এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে আছে হচ্ছে পমফ্রেট মাছের আলু দিয়ে ঝোল, আর এখানে আছে হচ্ছে সর্ষে পাবদা, আর এখানে কালকের অল্প ডাল রয়েছে, আমি রাতে কালকে মাছটা খেতে পারিনি, সেই মাছটা রয়েছে, আর বড়া রয়েছে অল্প, আর এখানে রাইস। চলো এবার ঝটপট লাঞ্চটা করে নিই। আর ওখানে কমলা লেবু কেটে রেখেছি, মানে কেটে না আর কি, ছুলে রেখেছি আর কি। সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, জাস্ট ঠাকুরকেও সন্ধে দিয়ে দিলাম। জানি না কেন হাত পাটা প্রচণ্ড ব্যথা করছে, জ্বর আসার আগে যেরকম একটা হয় না, গা হাত পা ভেঙে আসে, ঠিক ওরকম টাইপের লাগছে, বুঝতে পারছি না। যাই হোক, চলো বেরোই, বাড়ি যাবো। এই যে পরশুদিন আমি ভ্লগে দেখেছি আমি ঘটি খাচ্ছি, তো মাও অ্যাকচুয়ালি মায়ের থেকেই আমার শেখা, ছোটোবেলায় মা খাওয়াতো কিনে বলেই আমিও ভালোবাসি। তো মা আমাকে গতকালকেই বলেছিল নিয়ে আসিস, কিন্তু গতকালকে খুঁজেছি পাইনি। তা আজকে লাকিলি আজ কিন্তু সত্যি খুঁজিনি, কিন্তু আজকে পেয়ে গেছি। মানে খুঁজলে পাওয়া যায় না, না খুঁজলে পাওয়া যায়। তো যাই হোক, আসার সময় পেয়েছি, নিয়ে এসেছি। মায়ের একটা, আর এই যে আমার একটা, আর বাবার খাওয়া বারণ, তাও বাবাকে মা একটুখানি দিয়েছে। তাই তো ভালো বানিয়েছে, ওই সেই ছোটবেলার লোকটাই যে আগে মাঠে। হ্যাঁ হ্যাঁ। আজ অনেকদিন পরে সন্ধ্যেবেলা বাড়িতে খাচ্ছি ম্যাগির সাথে বয়েলড এগ। তো চলো এটা খাই এখন। দেখো বাড়ি এসে দেখি সব এখানে কেকের যত ইনগ্রেডিয়েন্টস দরকার সেগুলো নিয়ে এসছে। এখানে নিজেই আজকে লেগে পড়েছে যাতে আমি বানাতে মানে কোনোভাবেই অমত না করতে পারি। আর পাশে আবার কি, পাশে আবার আগের কেকটা খাচ্ছে, মানে কি অবস্থা। কিরে, ক্রিসমাস কেক অবসেশন হয়ে গেল তো তোর? হ্যাঁ, কোথায় কেক তো তুই বানাবি, একটাই বানালি তো সবে, আগে তো 3-4টে করে বানাতি। তো কেমন হয়েছে, কেমন হয়েছিল, কেমন কেকটা? ফাটাফাটি হয়েছে, কোনো কথা হবে না। সেটা বোঝাই যাচ্ছে, নাহলে কি আর তুই আবার সব নিয়ে আসতি? হাত দিয়ে ঘড়ি খুলতে পারিনি, জিন্স খুলতে পারিনি, এসে বসে পড়েছে। হয়ে গেছে চপিং। এটা দিয়ে দে ওর মধ্যে। এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বাটার, পাউডার, সুগার আর এগসগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, আর বাকি সব ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি রয়েছে। টুটি ফ্রুটি, মোরব্বা আর কিশমিশ যেটা আমি চপ করে দিলাম, ওটাকে মিক্স করে নিচ্ছি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলমন্ড পাউডার সিভ করে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 260 গ্রামস অফ ময়দা, আর সাথে রয়েছে বেকিং পাউডারও রয়েছে, আর 1 চিমটে নুনও রয়েছে। নুন দিলে আমার মনে হয় কোথাও না কোথাও মিষ্টিটা একটু কাটে। তো যাই হোক, আমি এটাকে এখন ভালো করে সিভ করে দিয়ে তারপরে এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নেবো।
ফাইনালি আমার কেক রেডি। আমার কেক বানালাম পুরো আমি, তাই না? সেই যাই হোক, কেকটা রেডি আমার। তো এবার ওভেনও প্রিহিট করে নিয়েছি 160 ডিগ্রিতে 5 মিনিটসের জন্য। তো চলো এবার কেকটা ঢুকিয়ে দিই ওভেনে ফর নিয়ার অ্যাবাউট 60 মিনিটস 160 ডিগ্রিতেই বেকিং মোডে। ডিনার করার পরে অনেক লেটে এটা বেক করা কমপ্লিট হয়েছিল, তখন আর তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো বেশ ভালোভাবে বেক হয়েছে। আজকে আর সায়ন খাওয়ার আগে আমি এই শটটা নিতে পেরেছি। এই কেকটা আমি আগেও প্রচুরবার বানিয়েছি, খালি আলমন্ড পাউডারটা আগে অ্যাড করতাম, কিন্তু লাস্ট ইয়ার যখন আমি বানিয়েছিলাম তখন আমি আলমন্ড পাউডারটা পাইনি, তো সেই কারণে আর অ্যাডও করিনি। বাট এই বছরও পাইনি, তো আমি ভাবলাম যে আলমন্ড পাউডার যখন পাচ্ছি না তাহলে আলমন্ডস কিনে নিয়ে এসে ওটাকে আমি একদম ফাইন আর কি পেস্ট ঠিক না, ফাইনলি গ্রাউন্ড করে নেবো। তো ব্লেন্ডারে একদম ফাইন গ্রাউন্ড করে নিয়েছি, একদম মিহি হবে গুঁড়ো। তো যাই হোক, তোমাদেরকে মেজারমেন্টগুলো আরেকবার একটু বলে দিই। আমার হয়তো গত বছরের ভিডিওতে আমার মনে পড়ছে না, মনে হয় বলেছিলাম, বাট স্টিল যেহেতু এবছর আলমন্ড পাউডারটা অ্যাড করেছি তোমাদেরকে একবার মেজারমেন্টগুলো বলে দিই। ফার্স্টেই যেটা হচ্ছে বাটার 225 গ্রাম বাটার, 225 গ্রাম বাটার থাকবে, 210 গ্রাম চিনি থাকবে। আচ্ছা, তার সাথে 3টে ডিম একে একে করে দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ওর মধ্যে সোকড ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো, যেরকম ধরো মোরব্বা, টুটি ফ্রুটি, কিসমিস, ক্র্যানবেরি, মানে এইগুলোকে রামেও সোক করতে পারো তোমরা, আবার তোমরা অরেঞ্জ জুসেও সোক করতে পারো। তো আমি দুটো মিক্স করেই সোক করি। অরেঞ্জ জুসটা মাস্ট, আর ওর মধ্যে আমি একটু অরেঞ্জ জেস্টও দিয়ে দিই, ঠিক আছে? অরেঞ্জ জেস্ট আর লেমন জেস্ট, এই অরেঞ্জ জেস্ট লেমন জেস্ট দিয়ে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি রাম আর সাথে অরেঞ্জ জুসে সোক করে রাখি। তোমরা যদি রামটা অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করে শুধু অরেঞ্জ জুসে সোক করতে পারো। তারপরে ওইটা মিক্সচারটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে কাজু বাদাম আর আলমন্ডটা রাফলি আর কি চপ করে। সেই রাফলি চপ করে আলমন্ড আর কাজু বাদামটা যখন দেবে, মানে ওটা আগেই তো কেটে রাখবে, কেটে ওটাকে না একটু ময়দার মধ্যে একটুখানি মিক্স করে রাখবে, অল্প একটু ময়দার মধ্যে। তাহলে কি হবে, যখন আমি ব্যাটারটাকে কেক প্যানে ঢালবো তাহলে ওই কাজু বাদাম আর আলমন্ডসটা নিচে সেটেল ডাউন হবে না, ওটা মধ্যিখানে থাকবে আর কি। এগুলো দিয়ে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে 75 গ্রামস অফ আলমন্ড পাউডার দেবে, দিয়ে ওটাকে মিক্স করে তারপরে ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে 260 গ্রাম ময়দা, রিফাইন্ড ফ্লাওয়ার আর কি, ময়দা দেবে, 4 গ্রাম বেকিং পাউডার দেবে, আর 1 চিমটে একদম হাতের মাপের 1 চিমটে নুন দেবে, দিয়ে ভালো করে ওটা মিক্স করে দেন ইয়োর কেক ব্যাটার ইজ রেডি। আর লাস্টলি এতে কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স যায় না, বিকজ অরেঞ্জ জুস যাচ্ছে অ্যান্ড অরেঞ্জ জেস্ট আর লেমন জেস্ট যাচ্ছে যেহেতু, ঠিক আছে? করে তারপরে কেক প্যানটাকে রেডি করে কেক প্যানটা ভালো করে বাটার ব্রাশ করে ওর মধ্যে একটুখানি ময়দার গুঁড়ো, মানে ময়দা ছিটিয়ে দেবে। তাহলে কি হয়, যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকলে কেকটা নিচে লেগে যাবে না, মানে তুলতে তোমাদের সুবিধা হবে। গেল এটা। আর প্রিহিট করে নেবে ওভেনটা হচ্ছে বেকিং মোডেই 160 ডিগ্রিতে, 160 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার ফর 5 মিনিটস। প্রিহিট করা হয়ে গেলে তারপরে কেকের প্যানটা আর কি ব্যাটারটা দিয়ে দেবে, দিয়ে তারপরে 160 ডিগ্রিতেই ফর 60 মিনিটস। দেখো আমার 60 মিনিটস লাগে, এক একটা ওভেনের এক এক রকম মানে কি বলবো হিটিং পাওয়ার, তো সেটা বুঝে তোমরা অতটাই একবার 60 মিনিটস দেবে না। আমিও 60 মিনিটস আগে দিতাম না, এই ওভেনটা যখন নতুন মানে লাস্ট ইয়ার আমি তখন ফার্স্টে 30 মিনিটস 40 মিনিটস এরম করে, তো আমার 60 মিনিটস লাগে। তোমরা ফার্স্টে 30 মিনিটস দেবে বা 40 মিনিটস দেবে, দিয়ে তারপরে একটা কি বলে নাইফ বা একটা টুথপিক ইনসার্ট করে দেখবে যদি ব্যাটারটা মনে হয় এখনো ওয়েট রয়েছে, তাহলে আবার 10 to 15 মিনিটসের জন্য দেবে। আর যদি দেখো না হয়ে গেছে তাহলে সঙ্গে সঙ্গে ওভেনটা বন্ধ করে দিয়ে না বার করবে না, কিছুক্ষণ ওই গরমের মধ্যে ওভেনটা অফ করে ওর মধ্যেই রেখে দেবে। তারপর আফটার 10 to 15 মিনিটস ওটা বার করবে, ওটা ভালোভাবে কুল ডাউন হবে, রুম টেম্পারেচারে আসবে,
তারপরে কেকের প্যান থেকে মানে টিনটা থেকে কেকটাকে বার করার চেষ্টা করবে, তার আগে করলে কিন্তু কেকটা ভেঙে যাবে। সো দ্যাটস ইট, এই হচ্ছে মাই রেসিপি অফ মেকিং রাম ফ্রুট কেক। শায়ান খুব ভালোবাসে, আমার বাবা মা খুব ভালোবাসে, আমার বন্ধু বান্ধবরাও খেতে প্রচণ্ড ভালোবাসে এই কেকটা আমার হাতে। তো কোনোদিন ট্রাই করে আমাকে জানিও। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.